মুমিন বান্দার সামনে যখন মালিক আল্লাহর নাম নেওয়া হবে, যদি সে খাঁটি মুমিন হয়, তার অন্তরে ঝালঝালা সৃষ্টি হয়ে যাবে। শুধু ঝালঝালা না, তার ঈমান তারও বাড়িয়ে যাবে, মাওলার প্রতি ভালোবাসা বাড়বে, তার দিলে সাড়া দেবে, তার মস্তিষ্কে সাড়া দেবে। কার নাম নয়, এ তো অন্য কেহ না, এ তো আমার মালিক আল্লাহর নাম নয়। যে আল্লাহ আমাকে পালনেওয়ালা, যে আল্লাহ আমাকে খানা দেনেওয়ালা, যে আল্লাহ আমার জন্য দুনিয়াটাকে রোজগারের জন্য কিনকে বানায় দিলে, যে আল্লাহ রাত্রটাকে আমাদের বিশ্রামের জন্য বানায় দেবেন, যে আল্লাহ মাছকে আমাদের খাদ্য হিসাবে বানায় দিলেন, ওই আল্লাহ আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজন মিটিয়ে দিলেন। ওই আমার রব, আমার আল্লাহ মায়ের পেটে অন্ধকারের ভিতরে অন্ধকার প্যাকেট বানাইয়া কোন আল্লাহ খাওয়াইলে, যে আল্লাহ আমাকে খাওয়াইলেন, যে খালেক আমাকে পাললেন, যে আমাকে রক্ষণা করলেন, ওই তো আমার খালেকের নাম নয়, অন্য কারো নাম নয় না। তখন মুমিন বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, অন্য কারো নাম নয় না। আমার মা সুখে হাকিমের নাম নয়, অন্য কারো নাম নয় না, আমার মালিকের নাম নয়। তখন মুমিন বান্দার অন্তরে ঝালঝালা সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? কারণ যে প্রেমে পড়ে নাই সে প্রেমের মজা বুঝে নাই। যারা মাওলার প্রেমে পড়ছে এরাই বসে মাওলার প্রেমে দুনিয়ায় ঝাঁপ দেওয়াটা কি যে মজার আনন্দে, তারা ছাড়া কেউ বুঝবে না। মুরাকাবা মুশাহাদা করতে 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 এরকম একটা পর্যায়ে চলে যায়, তখন বান্দারে আল্লাহ ফুরকান নামক একটা দৌলত দিয়ে দেয়। তখন বান্দা থাকে না, বান্দার হাতটা মালিক আল্লাহর কুদরতের হাতে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার শব্দটা এরকম পাওয়ার, এরকম পাওয়ার আল্লাহ পাকের শব্দটা, এই আল্লাহ পাকের শব্দ বন্ধ করার জন্য ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, নাস্তিক সব মিলিয়ে এক হয়ে গেছে। কিভাবে? আল্লাহু আকবার স্লোগান বন্ধ করা যায়, ঠিক না? শুধু তারা না, আপনি বলবেন বেঈমানরা তো চক্রান্ত করবে। এক প্রকার নামধারী, এক প্রকার নামধারী রাজনৈতিক দলের বর্তমান আধা দল থেকে মাঠে নামছে। আল্লাহু আকবার কিভাবে বন্ধ করা যায়? আচ্ছা, আল্লাহু আকবারকে আমার কিছু কার নাম? হ্যাঁ, আল্লাহর নাম। যে আল্লাহু আকবার বন্ধ করতে আসবে সে তো স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করবে, ঠিক না? জোরে আল্লাহু আকবার বন্ধ করতে কোন বিপদ? অথচ আল্লাহু আকবার হলো যে এমন ভোট, যেখানে আল্লাহু আকবার বলা হয় সেই জায়গায় শয়তান তো থাকেই না। যত দূর পর্যন্ত আওয়াজ যায় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায়। বায়ু বোঝেন? বায়ু ছাড়তে ছাড়তে শয়তান দৌড়ায়। এখানে আর থাকা যাবে না। আল্লাহু আকবারের পবিত্রতার ভোগ মারছে, আল্লাহু আকবারের বরত্বর ভোগ মারছে। দেখা যায় কিছু শয়তান মার্কা মানুষ আছে না, আছে তো সমাজে। এই শয়তান মার্কা মানুষেরও ভালো লাগে না। যে একটু জোরে আল্লাহু আকবার বলে তার এই ঘর দমাইতে হবে, কারণ ওর উপরে শয়তানের কথা। আল্লাহু আকবার তো আপনারা জোরে বলবেন ইনশাআল্লাহ। এইটা ভোগ, এইটা শুধু মুনাফিকের না, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসলামের যত দুশমন আছে সকলের অন্তরে এত ভয় হিসাবে কাজ করে, ওদের কলিজাটাকে কাঁপায় দেয়, ওরা ভয়ে থরথর হয়ে কাঁপে। দেখেন না, এই আপনাদের পাশেই তো মনে হয় সিলেট না, এদিকে তো বেশি দূরে তো না, দূরে না। এই যে সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ নাম শুনছেন নি আপনারা? শুনছেন বাবারা? কে কে শুনছেন? আলহামদুলিল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ কত অস্ত্র লাগছে গৌর গোবিন্দ বিতাড়িত করতে, লাগছে কি লাগছে? আল্লাহু আকবার।
যখন আল্লাহু আকবারের ধ্বনি গেছে, রাজা গৌর গোবিন্দর তখ্তে তাও ধ্বংস হয়ে গেছে, তিনি পুরা রাজ্যে যায় পালন করছে। সেই থেকে আজ পর্যন্ত ওই বেঈমানের আর খোঁজ পাওয়া যায় না। ঠিক কি? কিসের কারণে? আল্লাহু আকবারের ভোগের কারণে। এই জন্য আল্লাহু আকবার বলতে আপনারা কি কোনটা করবেন না। আল্লাহু আকবার মানে আল্লাহ পাকের বড়ত্ব। আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড় কে? আল্লাহ। আর আমরা তো কি মুমিন হয়েছি, বর্তমান আল্লাহু আকবার বলে আর কোরআনের আয়াত বলে আমাদের দিলে কাঁপে না, ঝালপালা সৃষ্টি হয় না, দিলের ভিতরে মজা পাই না। অথচ আগের জামানার মানুষ আল্লাহর নাম শুনলে পাগল হয়ে যেত। এ কার নাম নাই? তোমার মা শুনতে হাঁটু কি আল্লাহর নাম? এ তো আমার মা শুনতে, তোমার খালে, এ তো আমার পালনেওয়ালা, আমার রবের নাম নাই। ঠিক কি না? তাদের দিলে কম্পন সৃষ্টি হয়ে যেত। আর আজকে আমাদের নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, আল্লাহর নাম বন্ধ করার জন্য আমরা লাগিয়ে গেছি। আর আমরা তো দাবি করে ইব্রাহিম মুসলমান। ইব্রাহিমী একটা সিল আছে না আমাদের, বুঝছেন তো আপনারা? ইব্রাহিমী মুসলমানের একটা সিল আছে না আমাদের। আমাদের বাবার সুন্নাত, আমাদের জাতির পিতার নাম কি? সকলে বলেন কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক আছে তো? আর যেগুলো তো আমাদের জাতির পিতা, আমাদের মুসলমানের জাতির পিতা কে? কোন জাত প্রজাতির জাতির পিতা না, কোন জাত প্রজাত বোঝে ভিন্ন কোন জাতের জাতির পিতা না, মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথাটা মনে রাখতে হবে। একটা হলো যে জাতির পিতা, মানে জাত প্রজাত যা আছে সব মিলে গেছে। আর একটা হলো যে শুধু মুসলমানের জাতির পিতা, সে হলো পবিত্র আমাদের ইব্রাহিম নবী। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের বাবা ইব্রাহিম মুসলমান, আমাদের ভিতরে লাগানো সিলটা, মুসলমানের সিলটা লাগানো, কিন্তু আমরা এখনো কামের হাকিকি মুসলমান হইতে পারি নাই। ঠিক কি? हमने मुसलमान हो मगर मुसलमानी नहीं गाए। আমরা দাবি করি মুসলমান, কিন্তু মুসলমানিত্বটা আমাদের মধ্যে নাই। ঠিক কিনা? আমরা দাবি মুসলমান, হযরত ইব্রাহিম নবীর সুন্নাত আমাদের ভিতরে আছে। ওই একটা মোহর লাগানো, একটা সিল লাগানো, ইব্রাহিমী মোহর আর ইব্রাহিমের সিল যখন লাগাইয়া গেছে, তখন আমরা দাবি করি আমরা ইব্রাহিমী মুসলমান। ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে ইব্রাহিম নবীর যে কাজগুলি ছিল সেইগুলি নাই। আমরা শুধু সিলের মুসলমান হয়েছি, কিন্তু আমাদের ভিতরে বলছিলাম মুসলমানিত্বটা এখনো আনতে পারি নাই। আমাদের বাবা হযরত ইব্রাহিম খলিল, আল্লাহ তারে ভালোবেসে বড় মায়া করে উপাধি দিলেন কি? খলিল। আল্লাহ পাক নবী মুসারে খলিল বলেন নাই, নবী ঈসারে খলিল বলেন নাই, অন্য কোন নবীরে আমার আল্লাহ খলিল বলে না। একমাত্র আমার আল্লাহ, আমার রব ইব্রাহিম নবীরে খলিল বলছেন। এই খলিলুল্লাহর অন্তরে কিরকম প্রেম ছিল বলে, খলিলের সামনে যদি মালিক আল্লাহর নামটা পেশ করা হইত, খলিলের কান দিয়া যদি মালিক আল্লাহর নামটা ধরতো, একের ভবের মতো খলিলের অন্তরে আঘাত করত। বলে কেমন আঘাত? বলে খলিলের সামনে কেউ যদি আমার মালিক আল্লাহর নাম নয়, খলিলের অন্তর ঠিক থাকে না, খলিলের অন্তরে ঝাল জ্বালা শুরু হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। মুমিন বান্দার সামনে যখন মালিক আল্লাহর নাম নেওয়া হবে, যদি সে খাঁটি মুমিন হয়, তার অন্তরে ঝালঝালা সৃষ্টি হয়ে যাবে। শুধু ঝালঝালা না, তার ঈমান তারও বাড়িয়া যাবে, মাওলার প্রতি ভালোবাসা বাড়বে, তার দিলে সাড়া দেবে, তার মস্তিষ্কে সাড়া দেবে। কার নাম নয়? এ তো অন্য কেহ না, এ তো আমার মালিক আল্লাহর নাম নয়। যে আল্লাহ আমাকে পালনেওয়ালা, যে আল্লাহ আমাকে খানা দেনেওয়ালা, যে আল্লাহ আমার জন্য দুনিয়াটাকে রোজগারের জন্য দিনকে বানায় দিলে,
বিশ্রামের জন্য বানায় দেবেন। যে আল্লাহ মাছকে আমাদের খাদ্য হিসাবে বানায় দিলেন, ওই আল্লাহ আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজন মিটিয়ে দিলেন। ওই আমার রব, আমার আল্লাহ মায়ের পেটে অন্ধকারের ভিতরে অন্ধকার পেটে বানায়া কোন আল্লাহ খাওয়াইলেন, সে আল্লাহ আমাকে খাওয়াইলেন, যে খালেক আমাকে পাললেন, যে আমাকে রক্ষণা করলেন, ওই তো আমার খালেকের নাম নয়, অন্য কারো নাম নয় না। যখন মুমিন বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, অন্য কারো নাম নয় না, আমার মাসুকে হাকিকের নাম নয়, অন্য কারো নাম নয় না, আমার মালিকের নাম নয়, তখন মুমিন বান্দার অন্তরে জালো জালা সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? তেমনি তোর পাগলের নাম আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার অন্তরটা কেমন হয়ে যাইত কেউ যদি আমার মাসুকে হাকিকি আল্লাহর নামটা লইতো। ইব্রাহিম নবী সহ্য করতে পারতেন না, দুই চোখ বেয়ে পানি পড়তেন, শরীরটা কাঁপা শুরু হয়ে যাইত। তেমনি ফেরেশতা আমার আল্লাহ পাককে প্রশ্ন করে, ও আল্লাহ, দুনিয়ার ভিতরে আপনি কাউকে খলিল বানাইলেন না, এত জরুরি কদর পয়গম্বর, তাদের ভিতরে আপনি কাউকে আপনার খলিল বানাইলেন না, কেন আপনি নবী ইব্রাহিমকে খলিল বানাইলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ও ফেরেশতারা, আমাকে তোমরা প্রশ্ন করবা না, নিজের চোখে দেখিয়া স্বামী কান্তরে খলিল বানাইলাম। ফেরেশতা মানুষের আকৃতি ধইরা খলিলের সামনে আইসা সালাম দিলেন। খলিল বললেন, কেমন আছেন? ফেরেশতা মানুষ রূপী পরীক্ষা করার জন্য আসছে, বলে আলহামদুলিল্লাহ, খলিলের প্রেমে এরকম ভালো লাগছে। আর ফেরেশতা বড় মায়া করিয়া জানে আল্লাহর নামে দুর্বল, এই জন্য বড় মায়া করিয়া দয়া করিয়া মালিক আল্লাহর নামের প্রশংসা যখন করলেন, খলিলের অন্তরে জালজালা সৃষ্টি হয়ে যায়। তখন খলিল বলে, কি ও ভাই, তুমি আর কারোর নাম তো নিলা না, আমার মাসুকে হাকিকির নাম লইলা, যার জন্য আমার জীবন, যার জন্য আমার মরণ, যার জন্য আমার বেঁচে থাকা মরে যাওয়া, ওই মালিক আল্লাহর নামটা লইলা। যাও, তোমারে আমার পাল থেকে একটা উদ্যান করিয়া দিলাম। সে ফেরেশতা বড় চালাক, আবার বলে আলহামদুলিল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আর একটা উট দিয়া দেয়। ফেরেশতা একবার আলহামদুলিল্লাহ বলে, ইব্রাহিম খলিলুল্লাহ তার পাল থেকে একটা বকরি আর একটা উট দেয়, একটা বকরি আর একটা উট দেয়। এরকম করতে করতে এমন সময় আসলে খলিলুল্লাহর বিশাল বকরির পাল, বিশাল উটের পাল সব কিছু ঘুরাইয়া যায়। খলিল এখন বেকার হয়ে যায়। মালিকের প্রেমের অভয় তলে, মালিকের প্রেমের অভয় তলে খলিল ডুবিয়া গেছে। কারণ যে প্রেমে পড়ে নাই সে প্রেমের মজা বুঝে নাই। যারা মাওলার প্রেমে পড়ছে এরাই বসে মাওলার প্রেমে দুনিয়ায় ঝাঁপ দেওয়াটা কি যে মজার আনন্দে, তারা ছাড়া কেউ বুঝবে না। মুরাকাবা মুশাহাদা করতে 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 এরকম একটা পর্যায়ে চলিয়া যায়, তখন বান্দারে আল্লাহ ফুরকান নামক একটা দৌলত দিয়ে দেয়। তখন বান্দা থাকে না, বান্দার হাতটা মালিক আল্লাহর কুদরতের হাতে পরিণত হয়ে যায়, মালিকের পাওয়াটা আল্লাহর কুদরতি পায়ে পরিণত হয়ে যায়। বান্দার জবানটা মালিকের কুদরতি জবানে পরিণত হয়ে যায়। বান্দা তখন ঠিক থাকে না। যেমন ইব্রাহিম খলিল একদিকে পয়গম্বর, একদিকে খলিল, তার
পরিবর্তন এসে গেছে, এখন তার কিছু ভালো লাগে না, শুধু মালিক আল্লাহর নাম এছাড়া সে কিছুই বোঝে না। ফেরেশতা মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তো ভাই তুমি আরেকটা বার আমার আল্লাহর নামটা বলো। তুমি ফেরেশতা বলেন, আরেকবার আল্লাহর নাম লইলে তুমি কি দেবা? বলে বড় একটা জিনিস দিব। বলে তোমার তো কিছু নাই, বিশাল উটের পর আমার হয়ে গেছে, বিশাল ছাগলের পর আমার হয়ে গেছে, এখন তো তোমার কিছু নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আছে রে ভাই আছে, এখনো বড় একটা জিনিস আছে। বলে বলো না তুমি কি দেবা? ইব্রাহিম খলিলুল্লাহ চমৎকার একটা জবাব দিয়ে দেয়, দুনিয়ার সব মানুষের শোনা উচিত আমার বাবা কি জবাব দেয়। আমার বাবা ডাক দিয়ে বলো, ভাই তুমি একবার আলহামদুলিল্লাহ বলছো, একবার সুবহানাল্লাহ বলছো, আমি তোমাকে একটা উট দিছি, একটা বকরি দিছি, আমার বকরির সব পাল থেকে সব বকরি শেষ, আমার উটের পাল থেকে সব উট শেষ, এখন তো আমার কিছু নাই। বলে হ্যাঁ। বলে তোমার এই বিশাল উটের পাল পালার জন্য রাখার লাগবে নি? বলে হ্যাঁ। বলে তোমার বিশাল বকরির পাল পালার জন্য রাখার লাগবে নি? বলে হ্যাঁ। বলে ও ভাই শুনিয়া তুমি যদি আমার মাসুকে হাকিকি আমার আল্লাহর নামটা রাখবার, আমি ইব্রাহিম খলিলুল্লাহ সারাটা জীবন তোমার গোলামি করে তোমার রাখাল হিসেবে কাটাইয়া দেব। এই হলো বা, একে বা। আর আমরা তো বর্তমান বাপের পরিচয় জানি না। আমাদের বাপ হলো 1000 জনের, অমুক বাপ তমুক বাপ, বাপের কোনো শেষ নেই। একটাও কামের বাপ না, সব কি আকামে। ভালো কইরা বাপ পাইনি। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের বাপ, তার অবশ্য মানে তাকে ফলো করে। আজকে মুসলমানের কৃষ্টি কালচার কিছুই তো নাই। মুসলমান কি আছে? মুসলমানের দেখেন একটা ধর্মীয় সভা, জান্নাতের বাগান, সেখানে লোক নাই, বাহির দিয়ে করতেছে। কি বলবে, কি বুঝাবো, আর কি বয়ান করবো, কাদের করবো বয়ান, আর কি বয়ান করবো? অথচ একবারে যদি হিন্দুর পূজা হয়, দেখবেন মুসলমান আছে 500, হিন্দু আছে মনে 50। মিথ্যা বললাম? আছে আপনাদের দিকে হিন্দু, একটু খেয়াল করে দেখবেন, যদি পূজা হয় হিন্দু থাকে 500, 50 জন, আর মুসলমান থাকে 500 জন। মাঝে মধ্যে আমাদের কিছু বলে, হুজুর আপনাদের গোলামানের দ্বারা আমরা ঠিক মতো পূজাটাও করতে পারি না। নারী শুধু আমারও নারী দেয়, আমারও মুসলমানরা পুজোও ঠিক মতো